নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। তো আজকের রেসিপিটা খুবই চমকদার, একদমই চমকদার রেসিপি। বারবার চমকদার শব্দটা বলছি, তার কারণ আছে, কারণ আম পাতার চপ বানাবো আজকে। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি না আপনারা আগে কেউ দেখেছেন কিনা, খেয়েছেন কিনা, কিংবা বানিয়েছেন কিনা। যদি কেউ দেখে থাকেন, খেয়ে থাকেন কিংবা বানিয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আম পাতার চপ আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো, যেটা কেউ কখনো খায়নি আর ভাবনাও করতে পারবেন না যে আম পাতা দিয়ে এমন অসম্ভব সুন্দর চপ হয়। তার জন্য চলুন আম পাতাগুলো তুলতে হবে। তো যাই আম পাতা প্রথমে তুলে আনি। দেখুন, এই যে এখানে একটা খুব বড় আম গাছ হয়ে আছে, তার মানে এই নয় যে বড় আম গাছটা থেকে আম পাতা পারা যাবে না। আম পাতাগুলো না বেশ ছোট ছোট নরম নরম আম পাতা নিতে হবে। তার জন্য ছোট আম গাছ খোঁজ করতে হবে। তো যাই, কোথায় ছোট আম গাছ আছে দেখি। ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে। এইরকম বৃষ্টিমুখর ওয়েদারে এইরকম গরম গরম আম পাতার চপ যদি থাকে না, দিনটা একদমই জমে যাবে। তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এই বৃষ্টির ওয়েদারে আম পাতার চপই শেয়ার করি। এই দেখুন, এই যে একদম কচি কচি নরম নরম আম পাতা দিয়েই কিন্তু চপটা ভালো হবে। এই যে এইরকম কিন্তু বয়স্ক আম পাতা দিয়ে কোনো কিছুই হবে না। দেখুন, অনেকটাই বয়স হয়ে গেছে পাতাগুলো। এগুলো দিয়ে না চপ যদি ভাজা যায় একদম খেতে পারবেন না। তো এইরকম নরম নরম দেখে না বেশ কয়েকটা পাতা আমি তুলে নেব। সবসময় তো আমরা সব রকমের চপ খেয়ে থাকি, একদিন একটু অন্য রকমের খাওয়া যায়। আর কোথায় এখান থেকে একটু দূরে না একটা নরম আম পাতার মানে ছোটো আম গাছ আছে, সেটা তোমাদের দাদাকে বলবো সেখান থেকেই কয়েকটা এরকম ধরনের পাতা তুলে আনতে। এখন এই করে যে তুলেছি এগুলো নিয়েই রান্নাঘরে চলে যাই। একই রকমের চপ পেঁয়াজি আর খেতে একদমই ভালো লাগছে না। নিত্য নতুন না হলে কি আর ভালো লাগে? এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। কি দারুণ লাগছে এরকম ছোট ছোট না আম পাতার সেন্ট না আমার খুবই ভালো লাগে। এদিকে মশা কামড়াচ্ছে। দেখুন তোমাদের দাদা কত বড় বড়, মানে এইরকম একটা কেজি চপ ভাজা যায় না, আমার পরিবারে 3 জন খেয়ে নেবো, অর্ধেকটা করে। আমি যেখানে গেছিলাম একদম ছোট ছোট পাতা সব তুলে এনেছি। ও কোথা থেকে বেশ বড় বড় দেখে পাতা তুলে এনেছি। পাতাগুলো কতটা নরম দেখুন। যে পাতাগুলো একটু বেশি বড় রয়েছে সেগুলো আমি হাফ করেই ভাজবো, নাহলে এরকমভাবে ভাজতেও অসুবিধা আর খেতেও ভালো লাগবে না, এতটা লম্বা। তো পাতাগুলোর মধ্যে অনেক অনেক পাতা কিন্তু পোকা থাকে, ছেঁড়া থাকে বা সাদা সাদা সব পেছনে হয়ে থাকে, সেগুলো দেখে ভালোভাবে প্লেটের মধ্যে বেছে নিই। একই সাইজের পাতা দেখে বেশ কয়েকটা আমি কেটে নিয়েছি। এই দেখুন, এই পাতাটা একটু বাদ দিয়ে দিতে হবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পাতাগুলো খুব ভালোভাবে ধোয়া আছে। আমি বাড়িতে এনে যতটা না পরিষ্কার করে ধুতাম, বৃষ্টির জলে আরও ভালোভাবে ধোয়া আছে। তার জন্য আমি পাতাগুলোকে আর ধুলাম না। বৃষ্টির জলটা না খুবই পরিষ্কার, নিজেদের বাড়ির জলের থেকেও আকাশের জল খুবই পরিষ্কার। খুব ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে। আকাশ নিজে থেকে বৃষ্টি দিয়ে ধুয়ে রেখেছে। এইবার আমি বেসনটা মাখাবো। কি মশা! বৃষ্টির দিনে একটু মশা না হলে কি ভালো লাগে বলুন? এখানে আমি কিছুটা বেসন নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু নরম নরম আম পাতা, খুব বেশি দেওয়ার দরকার নেই, নুন লাগবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের নিজেদের মতন করেই দেবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর আমি এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, আলাদা একটা স্বাদ আসার জন্য গোটা প্যাকেটটাই দিয়ে দেবো। আমি কিন্তু অনেক আগে থেকেই উনুনটা ধরিয়ে দিয়েছি, কারণ এত মশা না, এই যে উনুনটা ধরা হলো ধোঁয়ায় কিন্তু সব মশাগুলো চলে যাবে, আমাকে আর জ্বালাবে না। এই যে ম্যাগি মশলা দিয়ে দেবো উনুনের মধ্যে, দিয়ে দিই। শুকনো উপকরণগুলোকে হালকা একটু মাখিয়ে নেব। মনে হচ্ছে জায়গাটা একটু ছোটই হয়ে গেল, সাবধানে একটু মাখিয়ে নিতে হবে।
অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয়, সেরকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একটা ব্যাটার রেডি হয়ে গেছে, এই দেখুন। ঠিক মোটা নয় আবার ঠিক পাতলা নয়, এরকমই হবে। আমি খুব সাবধানেই কিন্তু এটা রেডি করলাম, যেহেতু জায়গাটা একটু ছোট হয়ে গেছে না, তার জন্য। এই বর্ষার দিনে না আমার প্রচুর এই আম পাতার চপটা খেতে প্রচুরই ভালো লাগে। তার জন্য যা ব্যাটারটা রেডি হয়ে গেছে, অল্প কিছু সময় মাখাতে বাকি আছে, তখনই একটা আম পাতা আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে ব্যাটারে ডুবিয়ে। দেখুন সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে দুদিক থেকে। এইরকম নরম নরম, ভেতরে নরম নরম আম পাতার হালকা হালকা সেন্ট, আর ওপরে এই বেসনের যে মোটা স্তরটা থাকে না, তার জন্য চপটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে একটা আম পাতা নিলাম, ব্যাটারের মধ্যে দুদিক দিয়ে এরকমভাবে। আম পাতার ডাঁটাগুলো কিন্তু অবশ্যই রাখবেন। আমি যেটা এখন নিয়েছি ডাঁটাটা খুবই ছোট। হালকা এবার কড়াইতে ছেড়ে দিলাম, একাই উঠে যাবে, দেখবেন। খুন্তি দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই। বেসনটা হালকা একটু মোটা করে মাখাতে হবে, খুব বেশি পাতলা কিন্তু বেসন দিলে চলবে না। বেশ অনেকগুলো পাতা দিলে না হয়ে যাবে। আমি আবারও একটা দেব সেম পদ্ধতিতে। এই দেখুন, একবার এইরকম অন্য রকমের চপ বানিয়ে খান না বাড়িতে, কীরকম লাগে। আবারও একটা দিয়ে দেব। কতটা অল্প সময়ে আর অল্প উপকরণে এই চপ রেডি হয়ে যায়। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, একদম প্রথমে দিয়েছিলাম এটা। যেহেতু কড়াইতে অনেকটা জায়গা রয়েছে, পরপর আমি বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি, তাহলে অল্প সময়ে অনেকগুলো ভাজা হয়ে যাবে। এই পাতাটা না একটু বেঁকে পড়ে গেছে, এগুলো আশা করি হয়ে গেছে। আর একবার উল্টে দেবো। একবার আমি উল্টে দিয়েছিলাম আগে। খুব বেশি লাল করতে যাবেন না বেসনটাকে, খুব একটা ভালো লাগবে না, যেহেতু পাতার জিনিস তো হালকা একটু লাল লাল হবে, সেই অবস্থাতে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে। এগুলো কিন্তু হয়ে গেছে, এবার নিয়ে নিতে হবে এগুলোকে। মুখরোচক এই আম পাতার চপ যা লাগে আমার না, আমি কি বলবো আপনাদের। আশা করছি আপনাদের সকলেরও ভালো লাগবে। আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। এগুলো না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। পেঁয়াজ বা আলুর চপ কী হয় বলুন তো, একটু সময় দিতে হয়, এগুলোকে খুব একটা সময় দিতে হয় না। যেহেতু পাতা আবার একদমই নরম নরম পাতা, জাস্ট কড়াইতে দেবেন আর 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসছে আর রান্না করার মতন কিছুই নেই, তাদেরকে কিন্তু এইরকম টিফিনটা বানিয়ে দিতে পারেন। কম সময়ে হয়ে যাবে, আর উপকরণ তো খুবই কম। দেখলেন আপনারা যে কি উপকরণ লাগে। শুধু বাড়িতে অল্প একদম মুঠো বেসন থাকলেই কিন্তু অনেকগুলো আম পাতার চপ হয়ে যাবে। আবারও একটা দিয়ে দেব। একই রকমভাবে আমি বেশ কয়েকটা আম পাতার চপ বানিয়ে নেব। দেখতে বেশ কয়েকটা আম পাতার চপ আমার হয়ে গেল। বেশ কয়েকটা মানে শেষই হয়ে গেছে বলতে পারেন। তেল কিন্তু খুব বেশি খরচ হয়নি। যেই তেলটা আমি দিয়েছিলাম আপনারা সেটা জানেন, প্রথমে কতটা তেল আমি দিয়েছি। অনেকগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের, একদম এক থালা হয়ে গেছে। তারপরেও তেল কিন্তু একই থেকে গেছে। দেখুন, মানে খরচও কম, পরিশ্রমও কম, আর দারুণ একটা চপ কিন্তু খাওয়া যায়। অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। একাই ফুলে উঠছে দেখুন। যদি চান খুব বেশি মোটা করে বেসনটা গায়ে লেগে থাকবে, তাহলে একটু বেসনটা মোটা করতে হবে, নাহলে এইরকম হালকা মোটা হালকা পাতলা এরকম থাকলেই কিন্তু চলবে। হয়ে গেল। এই কয়েকটা হালকা আঁচে হতে থাক। এগুলো কিন্তু হালকা আঁচে, প্রথমে তেলটাকে কড়াইতে দিয়ে একদম হাই হিটে কিন্তু আঁচ দিয়ে নিতে হবে, তারপর আঁচটাকে লো করে এগুলো ভাজলে অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। এই দেখুন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন তো কতটা মচমুচে হয়েছে। বেসনটা আমি যেভাবে মাখিয়েছি ঠিক সেরকমভাবেই কিন্তু মাখাবেন। একটা কিন্তু আমি খাবো। একটু বেশ বড় দেখে পাতা নিতে হবে। আমার না এই আম পাতার চপ খেতে খুবই ভালো লাগে, খুবই। ভেতরটা বেশ নরম নরম, ওপরটা বেশ মচমচে, আর তার মাঝখানে মাঝখানে আম পাতার একটা সেন্টও আসছে আর স্বাদও আসছে, খুবই ভালো লাগছে। তাহলে বন্ধুরা,
আমার এই আম পাতার চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না।